রাজশাহীর চারঘাট উপজেলার আশ্রয়ণ প্রকল্পের এই ঘরটি বরাদ্দ পান জসমত আলী। তিনি সেখানে থাকেন না, ঘরটি বিক্রি করে দিয়েছেন আঞ্জুরার কাছে। এই বিক্রির মধ্যস্থতা করেছেন হাবিবুর রহমান। তিনি ওই প্রকল্পের সভাপতি, যদিও ঘর বিক্রির মধ্যস্থতার অভিযোগ অস্বীকার করেছেন তিনি। বিষয়টা আমি কিছু জানিনি, না আমি বলতে পারবো না। জসমত থাকে না, কে থাকে ওইখানে? যা দিতে তারা থাকে, ওরে আসতে হবে। আশ্রয়ণ প্রকল্প ভূমিহীনদের জন্য হলেও বরাদ্দ পেয়েছেন অনেক স্বাবলম্বী ব্যক্তি। সরকারি ঘর বরাদ্দ নিয়েছেন, কিন্তু সেখানে থাকেন না অনেক পরিবার। রাজশাহীর সবগুলো আশ্রয়ণ প্রকল্পের চিত্র এমনই। এরকম বিভিন্ন ধরনের আমি ঘর লিছি, আমার জমি আছে, জায়গা আছে, ঘর আছে, সব আছে, কিন্তু আমি ঘর লিছি। 24 সালে একটা তালিকা দিয়েছিলাম যে 17টা ঘর ছিল এরকম, যারা ঘরে আসা যাওয়া করতো না, ঘর পড়েছিল। বাইরের অন্য লোক এসে এখন সেই ঘরে বসবাস করছে। এবার তো এরকম ঘর তো অনেক ফাঁকাই আছে, ওই পারও ফাঁকা আছে। একবার থাকেও না, এরকম অনেক মেলা ঘর তালা মারা আছে। যারা থাকেন তাদেরও সমস্যার অন্ত নেই সেখানে। ঘরে ফাটল ধরেছে, বৃষ্টি হলেই জমে থাকে পানি, আছে মাদক কেনাবেচার অভিযোগ। এখানে বৃষ্টি আসলে পানি জমা হয়, হাঁটা যায় না। বাচ্চা কাচ্চারা পানিতে নামলে তখন ধরে তো রাখা যায় না, তখন ওই ঘাটা বাহির হয়, অসুখ বিসুখ হয়। মানে ঘরগুলি এক কথাই যে মাঝখানে মানে নষ্ট হয়ে যাচ্ছে, মানে বসবাস করা খুব কষ্ট হচ্ছে। সমস্যা যে পিঁড়ির বিয়া সিমেন্ট উঠে যাচ্ছে, ওই পিলার খসি পড়ে গেছে। এই রাস্তাটাও ধরেন পানি হলে ডুবে একবারে লোড হয়ে থাকে। জেলা প্রশাসক বলছেন, সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সুযোগ নেই। এমনটা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যদি কোনো আপনার সড়ক বা রাস্তা না থাকে সেটা আমরা মেরামত করে দেব। আর এখানে বিক্রি করার কোনো সুযোগ নেই। এটি যার নামে দেওয়া হচ্ছে তিনিই থাকবেন, এটি হস্তান্তরের কোনো সুযোগ নেই। যদি কেউ করে থাকে সেটা আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। গৃহহীনদের নিরাপদ আবাসন নিশ্চিত করতে দেয়া সরকারি ঘরই যদি টাকার বিনিময়ে হাত বদল হয়, তাহলে শুধু প্রকল্প নয়, প্রশ্ন উঠছে পুরো বরাদ্দ প্রক্রিয়া ও তদারকি ব্যবস্থার স্বচ্ছতা নিয়েও। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।